হামলা করে বিপ্লবীদের থামানো যাবে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে মুন্সিগঞ্জ শহরে শহীদ চত্বরে পথসভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত থামবেন না তারা। সামনে আরেকটি লড়াই আসার আভাস দিয়ে কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম। নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে মুন্সিগঞ্জবাসীকে পাশে থাকার আহ্বান জানান তিনি। এর আগে শহরের পতাকা, ভাস্কর্য চত্বর ও বাজার সড়কে পদযাত্রা করেন এনসিপির নেতারা। এদিকে পথসভায় যোগ দিতে নারায়ণগঞ্জে আছেন নাহিদ ইসলাম সহ এনসিপির নেতারা। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে। আমাদেরকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামবো না। এ বিষয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, এনসিপি কর্মসূচি ও নিরাপত্তার বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ফাহমিদা, মুন্সিগঞ্জের কর্মসূচি শেষে দেশ গড়তে পদযাত্রা যে কর্মসূচি এনসিপির সারা দেশব্যাপী চলছে, নারায়ণগঞ্জে শুরু হয়েছে। নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ থেকে, আমি যেখানে আছি এই নিতাইগঞ্জ থেকে তারা পদযাত্রা শুরু করে এই পথ ধরে অর্থাৎ প্রধান সড়ক ধরেই সামনের দিকে এগিয়ে গেছে। চাষারায় গিয়ে তারা পথসভা করবে। এরপর তারা যাবে ঢাকা নারায়ণগঞ্জের লিংক রোডের পাশের একটি সড়কে, যেখানে কিছুদিন আগে শহীদ স্মৃতি স্তম্ভ করা হয়েছে, সেই স্মৃতিসৌধে গিয়ে তারা পুষ্প অর্পণ করবে। এরপরে তারা চলে যাবেন সোনারগাঁয়ের দিকে। তো তাদের এই পদযাত্রায় এই মুহূর্তে নারায়ণগঞ্জে আছেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এবং তারা এখানে আসার আগে থেকেই আশপাশের নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা এই নিতাইগঞ্জে এসে জড়ো হয়। পরবর্তীতে তারা জড়ো হওয়া নেতাকর্মীদের নিয়েই পথসভায় তারা এগিয়ে যাচ্ছেন, এবং এই যাওয়ার পথেই কিন্তু তারা বিভিন্ন পেশার মানুষের সাথে কথা বলছেন, তাদেরকে তাদের কর্মসূচি সম্বন্ধে জানাচ্ছেন। তারা যে আর এই হামলার ভয় থাকবেন না, এ কথাও তারা সাধারণ মানুষকে বলছেন। তো এই বিষয়ে হয়তো আরেকটু পরে পদযাত্রার শেষে যেটা পথসভা হবে, সেখানে তারা কি বলবেন তা জানাতে হয়তো আর কিছুটা অপেক্ষা করতে হবে। এই পর্যন্ত নারায়ণগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচির এই ছিল আমার কাছে সর্বশেষ। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।